আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় নাম্বার 16 পরিমিতি এর উপরে ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। এই ক্লাসটা আমাদের এসএসসি 26 ব্যাচ এবং এসএসসি 27 ব্যাচ উভয়ই করতে পারবা। অর্থাৎ বর্তমানে যারা নবম এবং দশম শ্রেণীতে আছো তারা উভয়ই আজকে ক্লাসটা করতে পারবা। যদি আমাদের সিলেবাস চেঞ্জ না করে বর্তমানে যে সিলেবাস আছে 2025 শিক্ষাবর্ষে এই সিলেবাসই যদি থাকে তাহলে ইনশাআল্লাহ পরবর্তী বছরগুলোতে আজকে এই ক্লাসটা আমাদের প্রযোজ্য হবে ইনশাআল্লাহ আশা করি। আমরা একদম বেসিক থেকে শুরু করব। সর্বপ্রথম আমরা শিখব হচ্ছে পরিমিতির সংজ্ঞাটা আসলে কি বা পরিমিতি কাকে বলে। গণিতের যে শাখায় জ্যামিতিক পরিসংখ্যানে বিভিন্ন পরামিতির পরিমাপ নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করা হয় তাকে পরিমিতি বলে। এখন প্রশ্ন হচ্ছে সম্পূর্ণটুকু বুঝলাম কিন্তু পরামিতিটা আছে, পরামিতিটা আসলে কি? পরামিতি হচ্ছে কোন একটা নির্দিষ্ট মান, যেমন আমরা বলি পাই, পাই হচ্ছে কোন একটা নির্দিষ্ট মান অর্থাৎ ধ্রুবক, যেমন পায়ের মান হচ্ছে কত 22/7 বা 3 পয়েন্ট কত 1416, এটা একটা কি নির্দিষ্ট মান। ঠিক অনুরূপভাবে পরামিতিটা কি? পরামিতি হচ্ছে কোন একটা নির্দিষ্ট মান যা কোনো মডেল বা সিস্টেমের বৈশিষ্ট্য বর্ণনা করে। যেমন আমরা যদি কোনো একটা বৃত্তের কথা বলি, বৃত্তের যে ব্যাসার্ধ আছে এই বৃত্তের ব্যাসার্ধটা হবে হচ্ছে আমাদের একটা কি পরামিতি। কেন বৃত্তের ব্যাসার্ধ একটা পরামিতি? কারণ এই ব্যাসার্ধটা বৃত্তের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করে। যেমন বৃত্তের আকৃতিটা কিরকম হবে সেই আকৃতিটা বর্ণনা করে। এরপর বৃত্তের যে ক্ষেত্রফলটা আছে ক্ষেত্রফলটা কত হবে সেটা আমাদের কি এই ব্যাসার্ধের সাহায্যে বের করতে পারি। তাহলে যেহেতু ব্যাসার্ধের সাহায্যে বৃত্তের আকৃতি এবং ক্ষেত্রফল বা পরিধি উভয় বের করতে পারতেছি, এই জন্য এই ব্যাসার্ধটাকে বলা হবে বৃত্তের একটা কি পরামিতি। পরামিতির সংজ্ঞা দিছি যে পরামিতি একটি নির্দিষ্ট মান যা একটি সিস্টেম বা মডেলের বৈশিষ্ট্য বর্ণনা করে। যেমন বৃত্তের পরামিতি বৃত্তের ব্যাসার্ধ হতে পারে যা বৃত্তটি আকার এবং ক্ষেত্রফল নির্ধারণ করে। এর পরবর্তীতে আমাদের এই 16 নম্বর অধ্যায় অর্থাৎ পরিমিতি পড়তে গিয়ে আমাদের হচ্ছে কিছু ত্রিভুজ আসবে, যেমন সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আসবে, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী সমকোণী ত্রিভুজ আসবে। আমরা এগুলোকে ইনশাআল্লাহ ধাপে ধাপে একটু আলোচনা করি যে বাহুবিধি ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। আর কোণভেদী ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার, যথা সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করছি ABC, এটা একটা সমবাহু ত্রিভুজ। কেন এই সমবাহু ত্রিভুজ? কারণ এই ত্রিভুজে এই বাহুটা, এই বাহুটা এবং এই বাহুটা, তিনটা বাহুই পরস্পর কি সমান। এটা A একক, এটাও A একক, এটাও A একক। এরপর সমবাহু ত্রিভুজে আমরা হচ্ছে বৈশিষ্ট্যগুলো দেখব যে একটা সমবাহু ত্রিভুজে কি কি বৈশিষ্ট্য রয়েছে। যেমন তিনটি বাহু সমান, তিনটা যে বাহু লিখছি তিনটা বাহু সমান হবে। তিনটি কোণ সমান, এই কোণটাও 60 ডিগ্রি হবে, এই কোণটাও 60 ডিগ্রি হবে, এই কোণটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। প্রশ্ন মতে কেন হইলো? কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে যেহেতু তিনটা কোণ সমান তার মানে এই 180 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 অক্ষে 3, 3 ছয় 18, তার মানে কত? 60। মান আসলো আমাদের কত? 60 ডিগ্রি। অর্থাৎ যেহেতু কোণ তিনটা সমান আর এই জন্য সমান 3 ভাগে ভাগ করছি 180 দ্বারা, 180 কে 3 দ্বারা ভাগ করছি, ভাগ করে মান পাইছি কত? 60। এই জন্য প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। এক্ষেত্রে আবার বলতে পারি যে প্রতিটি কোণ হচ্ছে কি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কেন? কারণ যে কোণের মান 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণ বলা হয়। যেহেতু এই কোণটার মান 60 ডিগ্রি, যেটা হচ্ছে 0 এর চাইতে বড় এবং 90 এর চাইতে ছোট হয়েছে, এই জন্য এই কোণটাকে বলা হবে কি সূক্ষ্মকোণ। এরপর পরিসীমা ইকুয়াল টু 3a একক। 3 গুণন, এক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি 3 গুণন a, 3 গুণন a। আর এই ক্ষেত্রে এটা কি? এ হচ্ছে সমবাহু ত্রিভুজের যে বাহুর দৈর্ঘ্য থাকবে সেই বাহুর দৈর্ঘ্যটা। আর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? √3 * 4 * a স্কয়ার বর্গ একক। এর কি? এ হচ্ছে আমাদের কি বাহুর দৈর্ঘ্য। আর বর্গ একক বললাম কেন? যদি মিটারে দেওয়া থাকে বাহুর দৈর্ঘ্য তাহলে হবে বর্গ মিটার, সেন্টিমিটার দেওয়া থাকলে বর্গ সেন্টিমিটার, কিলোমিটার দেওয়া থাকলে বর্গ কিলোমিটার। আর এক্ষেত্রে একক বললাম কেন? যদি মিটারে থাকে তাহলে শুধু মিটার, সেন্টিমিটার বলে শুধু মিটার, কিলোমিটার বলে শুধু মিটার। ঠিক আছে? এরপর লম্বা অথবা উচ্চতা, এই যে সমবাহু ত্রিভুজটা যে আছে এটা লম্বা আমাদের কোনটা হবে? এটা। আবার এই ত্রিভুজের যদি উচ্চতার কথা বলি উচ্চতা কোনটা হবে? এইটাই। এই উচ্চতা আমি ধরে নিলাম কত? 8। তাহলে আমাদের লম্বা অথবা উচ্চতা নির্ণয়ের সূত্র কি? √3 * 2 * a একক। এটা কি? এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আর তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এই যে সমবাহু ত্রিভুজের যে তিনটা কোণ আছে এই তিনটা কোণের সমষ্টি হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এরপরে আমরা সমবাহু ত্রিভুজে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে এবং সমবাহু ত্রিভুজের যে উচ্চতা আছে সেই উচ্চতা নির্ণয়ের যে সূত্রটা, এই দুইটা সূত্র আমরা প্রমাণ করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে √3 * 4 * a স্কয়ার, আর সমবাহু ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য বা উচ্চতা √3 * 2 * কত? a। এই দুইটা সূত্র আমাদের কিভাবে আসে সেই সূত্র দুইটা আমরা প্রমাণ করব। তো প্রমাণ প্রথমে 1 আমরা সমাধান 1 এবং 2 দুইটা একসাথে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে আগে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। এ বি সি ধরলাম এটা একটা সমবাহু ত্রিভুজ যার এই যে বাহুগুলোর যে দৈর্ঘ্য আছে বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে এ একক। এটার দৈর্ঘ্য এ একক, এই বাহুটাও এ একক এবং এই বাহুটাও আমাদের কত? এ একক।
এর পরবর্তীতে আমরা এই ত্রিভুজের একটা লম্ব অঙ্কন করলাম, ধরলাম এটা হচ্ছে কত এডি, একটু সোজা করে অঙ্কন করি, এটাকে ধরে নিলাম কত এডি। তাহলে এই বিসি পুরোটুকু যদি এ হয়, তাহলে এই যে বিডি আছে, এই বিন্দু থেকে এই বিন্দুর উপর একটা কি, এই বিসি বাহুর উপর একটা কি লম্ব অঙ্কন করছি। এই যে এডি বাহুটা যে আছে, এই এডি বাহুকে বলা হবে এই সমবাহু ত্রিভুজের মধ্যমা। আর ত্রিভুজের মধ্যমা অপর বাহুকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এই এডি বাহুটা এই বিসি বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করবে, যার ফলে এ থেকে নিয়ে বি থেকে নিয়ে শুরু ডি পর্যন্ত এইটুকু যে আছে এটা হবে পুরোটুকু যদি এ হয়, তাহলে এইটুকুর মান হবে এ ভাগ 2। আবার এই ডি থেকে নিয়ে শুরু সি পর্যন্ত পুরোটুকু যদি এই পুরোটুকু কত এ, তাহলে এইটুকুর মান আসবে কত এ ভাগ 2। এখন আমরা হচ্ছে একটু কাজ করি, ধরি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, ধরি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার এ বি সমান সমান বিসি সমান সমান সি এ ইকুয়াল টু এ একক, অর্থাৎ তিনটা যে বাহু দৈর্ঘ্য ছিল, এ বি বাহু, বিসি বাহু এবং সি এ বাহু সমান সমান কত একক, এই এ একক। এবং এর সাথে লিখি এবং এডি লম্ব বিসি আঁকি, বিসি বাহুর উপর এই বিসি বাহুর উপরে এডিটা কি আঁকি, লম্ব আঁকি। তাহলে অতএব আমরা বলতে পারি বিডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু কত এ ভাগ 2 একক। ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী হতে পায় এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের অতিভুজ কোনটা হবে, এটা এই যে এইটুকু ত্রিভুজ এ বি আর কত ডি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা যদি সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহু কত এ বি, তাহলে আমাদের অতিভুজের মান আসবে কত এ বি। এই এ বির উপরে বর্গ হবে লম্বের বর্গ, লম্ব আমাদের কত এডি, আর ভূমির বর্গ, ভূমি হচ্ছে কত বিডি, তার উপর কত স্কয়ার, বা এডিটাকে আমরা রাখবো তাহলে এ বি, এই বিডি এর সাথে ছিল যোগ, ওই পাশে কি হবে বিয়োগ। এবির মান আমরা কত পাইছিলাম এ, তার উপর স্কয়ার মাইনাস বিডির মান আমরা বের করে নিয়েছি কত এ ভাগ 2, তার উপর কত স্কয়ার। এ স্কয়ার আমাদের যা আছে তাই, এই স্কয়ারটা এর উপর নামে দিলে হবে এ স্কয়ার, আর 2 এর উপর নামে দিলে কত হবে 4। এরপর লসাগু কত হবে 4, 4 আর স্কয়ার গুণ করলে 4 স্কয়ার, 4 দ্বারা 4 কে ভাগ করলে 4 আর 4 কাটা, তাহলে উপরে স্কয়ার যা আছে তাই। তাহলে 4টা স্কয়ার ভিতর থেকে একটা বাদ দিলে থাকবে কয়টা, 3টা। আর এই পাশে আমাদের কত ছিল এডির উপরে স্কয়ার, বা এডি ইকুয়াল টু রুট ওভার 3 স্কয়ার ডিভাইডেড কত 4। এই রুটটাকে 3 এর উপর নামে দিলে হবে রুট ওভার 3, আর এই রুটটাকে 4 এর উপর নামে দিলে হবে কত 2, 4 কে রুট করলে আসবে 2। আর এই স্কয়ার, এই রুটটা যদি স্কয়ারের উপর নামে দেই, যেমন এই যে এরকম, তাহলে এই স্কয়ার আর রুট কাটা থাকবে শুধু কত এ। অতএব এডি সমান সমান কত 3 ভাগ 2 এ। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে মূল একটা সূত্র ছিল কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ গুণন ভূমি, ভূমি হচ্ছে কত বিসি, এ বিসি এর মান দেওয়া আছে কত এ, তাহলে এ গুণন উচ্চতা, আর এই ত্রিভুজের উচ্চতা কত এডি, এডি মান আমি বের করে নিয়েছি কত রুট 3 ভাগ 2 ইনটু কত এ। এখন আমাদের এই যে 2 আর এই যে 2, 2 আর 2 গুণ করলে কত আসবে আমাদের 4, এই 2 আর 2 গুণ করলে 4, 1 আর রুট 3 গুণ করলে রুট 3, এ আর এ গুণ করলে কত স্কয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, আর এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের উচ্চতা।